আসসালামু আলাইকুম। এনটিভির রাতের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাইন উদ্দিন আল আপন। শুরুতেই সংবাদ শিরোনাম। বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। সবাইকে নতুন বই দিতে না পেরে উপদেষ্টার দুঃখ প্রকাশ। 2025 সালেই মানবতা বিরোধী অপরাধের শেখ হাসিনার বিচার হবে। জিম্মি নিরাপত্তা কর্মী, লুটপাটে ফাঁকা দোকান। ইউক্রেনের হয়ে ইউরোপে আর রাশিয়ার গ্যাস যাবে না। নববর্ষের আনন্দের বদলে শোক, মা ও 4 বোনকে হত্যা। শীর্ষ 3 ইউরোপীয় শক্তির সঙ্গে পরমাণু আলোচনায় বসছেন ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 উদ্বোধন হয়েছে। নববর্ষের প্রথম দিন আজ বুধবার 1 জানুয়ারি পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিকিউশন সেন্টারে এই মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। শিক্ষার্থীদের বছর শুরু হয় নতুন বইয়ের মাধ্যমে। উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় শিক্ষার্থীরা। প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেছেন সরকার। তবে সবার হাতে পৌঁছেনি নতুন বই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন শেষে দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পেরে শিক্ষার্থীরা ও অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বেশ কয়েক বছর ধরে মুদ্রণ শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে জড়িত হয়ে যারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন তাদের অনেককে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদককে বলা হবে। আগামী 20 জানুয়ারির মধ্যে সব বই উপজেলা পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বলে জানান এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান। 2025 সাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর হবে। নতুন বছরেই বিগত 16 বছরের অপকর্মের বিচারের কাজ চলবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। বুধবার 1 জানুয়ারি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় 2025 সাল হবে আওয়ামী লীগের 16 বছরের গুম, খুন এবং জুলাই আগস্টের গণহত্যার বিচারের বছর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, প্রধান বিচারপতির সম্মতির পর সংস্কার সম্পন্ন হওয়া মূল ভবনের বিচার কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে। এ সময় প্রসিকিউটর BM সুলতান মাহমুদ, আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, NN টিভি। মাদারীপুরের শিবচরে BRB কেবলের শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল শোরুমের সকল মালামাল লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি বাধা দেওয়া নিরাপত্তা কর্মী দাদন মিয়াকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার 1 জানুয়ারি ভোরে শিবচর পৌরসভার থানা সড়ক এলাকায়। BRB কেবলের কর্মচারী তৌহিদ বিন সালামের দেওয়া তথ্য অনুযায়ী ভোরে কলা পসিবল গেট ভেঙে একদল মুখোশধারী ডাকাত শোরুমে প্রবেশ করে। প্রথমেই তারা নিরাপত্তা কর্মী দাদন মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং বাধা দেওয়ায় লোহার রড দিয়ে মারধর করে আহত করে। এরপর শোরুমের ভেতরে থাকা সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। ক্ষতির পরিমাণ আনুমানিক 60 লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপে যাওয়ার সোভিয়েত যুগের পাইপলাইন দিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেছে। পরিবহন সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আজ বুধবার নতুন বছর শুরুর কয়েক ঘন্টার মধ্যেই রপ্তানি বন্ধ হয়ে যায়। গ্যাসের প্রবাহ চালু রাখতে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুদ্ধরত রাশিয়া ইউক্রেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। মস্কো ও কিয়েভ গত কয়েক দশকের চুক্তির অবসান ঘটিয়ে উভয়ই বুধবার নিশ্চিত করেছে রাশিয়ায় গ্যাস আর ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে যাবে না।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আমরা রাশিয়ান গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছি এবং এটি একটি ঐতিহাসিক ঘটনা। রাশিয়া তার বাজার হারাচ্ছে, এর ফলে দেশটি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাসপ্রম এক বিবৃতিতে বলেছে, সকাল 8টা থেকে ইউক্রেনের মধ্য দিয়ে কোনো রাশিয়ান গ্যাস সরবরাহ করা হয়নি। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের অবসানের পর থেকে ইউক্রেনের মধ্য দিয়ে পাইপলাইনের মাধ্যমে রাশিয়ান গ্যাস ইউরোপে সরবরাহ করা হচ্ছিল। নববর্ষের প্রথম দিন ইতিহাসে সাক্ষী হয়ে রইল ভারতের লখনৌ। নিজের মা ও 4 বোনকে খুন করার দায়ে আরশাদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন পুলিশ। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। ভারতের লখনৌতে নববর্ষের দিনটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল। সেখানে এক ব্যক্তি নিজের মা ও 4 বোনকে খুন করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য মতে, অভিযুক্ত ব্যক্তি আরশাদ আগ্রার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পারিবারিক বিরোধের জেরেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। নিহতরা হলেন মা আসমা এবং 4 বোন আলিয়া, আলশিয়া, আকসা এবং রাহমিন। আরশাদ একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ফরেনসিক টিম পাঠানো হয়েছে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য। নিহতদের মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। ডেস্ক নিউজ, এনএন টিভি। সুইজারল্যান্ডে শীর্ষ 3 ইউরোপীয় শক্তি ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে পরমাণু আলোচনায় বসবে ইরান। নজিরবিহীন মাত্রায় উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের অভিযোগ নিয়ে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে এই আলোচনা হতে যাচ্ছে। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী কাজের ঘারিবাবাদি বলেছেন, আগামী 13 জানুয়ারি জেনেভায় ইরান ও ইউরোপের 3 দেশের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এটি শুধুই আলোচনা, সমঝোতা নয়। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। গত 17 ডিসেম্বর কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক যুক্তি ছাড়াই ইরান উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নজরবিহীন মাত্রায় উন্নতি করেছে। ইরানের পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পূর্ণবহলের সম্ভাবনার অভিযোগ করেন ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। ইরান সাম্প্রতিক বছরগুলোতে সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন এমনভাবে বাড়িয়েছে যে একমাত্র অপারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে তাদের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। এই স্তরটি পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় 90% পথে রয়েছে। এরপর 29 নভেম্বর জেনেভায় 3 ইউরোপীয় শক্তির সঙ্গে একটি গোপন বৈঠক করেন ইরান। তবে দেশটির শান্তিপূর্ণ উদ্দেশ্য পারমাণবিক শক্তির অধিকারের ওপর জোর দেয় এবং পারমাণবিক অস্ত্র ক্ষমতা বিকাশের অপ্রয়োজনীয়তা উচ্চাকাঙ্ক্ষা ধারাবাহিকভাবে অস্বীকার করে। এই ছিল এনএনটিভির রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।